বৈশাখী শোভাযাত্রায় 1433কে স্বাগত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চারুকলা থেকে বৈশাখের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, আগামীকাল তো বর্ষবরণের আয়োজন এবং বর্ষবরণের আয়োজনে যেই শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেখানকার সর্বশেষ কি তথ্য আপনি আমাদেরকে জানাবেন? বরাবরের মতোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের যে আয়োজন, অর্থাৎ তারা নানান রঙের নানান রকম ফেস্টুন গুলো তারা বানিয়ে থাকে। অর্থাৎ আমরা দেখেছি যে এবার অবশ্য ঘোড়া, ইলিশ মাছ এবং পায়রা, এই তিনটি জিনিস তারা বানাচ্ছে। আর এছাড়া নানান রকম যে মুখোশগুলো রয়েছে পেঁচা থেকে আরম্ভ করে তারা সেগুলো সবসময় বলার মতো সেটা কিন্তু করে আসছে। আর এই আয়োজনটি নিয়ে আমরা দেখেছি আগে অবশ্য শহরের মধ্যে তাদের ক্যাম্পাসটি ছিল, কিন্তু এবার একদম বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারা চলে আসছে। এটা নিয়ে ওটা যেগুলো তাদের আন্দোলন ছিল তার প্রেক্ষিতে তারা এই, আমি এখন যেখানে রয়েছি আব্দুল করিম ভবনের পুরাতন যে ভবনটি, সেখানে এখন চারুকলা ইনস্টিটিউট চলে এসেছে এবং এখান থেকে এই বর্ণাঢ্য র্যালিটি কিন্তু হবে আগামীকাল। আর চট্টগ্রামে আজকে অনেকগুলো আয়োজন রয়েছে। আজকে বছর বিদায়ের অনুষ্ঠান রয়েছে বিকেল বেলা, সেটি সিআরবি শিল্পকলায় অনুষ্ঠিত হবে। এছাড়া এই অনুষ্ঠানটি যে বর্ণাঢ্য র্যালি বলছিলাম, এটি অবশ্য আগামীকাল সকালবেলা আমরা দেখেছি যে সিআরবি যে শিল্পকলা, সেখানে সকাল 8টায় যে বায়োলিনের যে সুর, সেই সুরের মাধ্যমে বৈশাখকে স্বাগত জানানো হবে এবং এরপরে নানান রকম আয়োজন রয়েছে। আর বিশ্ববিদ্যালয়ে রয়েছে যেটি র্যালির মাধ্যমে শুরু হবে, এটি সকাল 10:30টায়। তো সব মিলে আসলে যে প্রস্তুতি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে এই বর্ষকে, অর্থাৎ 1433 যে সন, বাংলা সনকে তারা বরণ করে নিয়ে তাদের সেই প্রস্তুতি এবং আয়োজন তারা চালিয়ে যাচ্ছে। সাইমুল।